আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে এক্সেলের 5-6টি শর্টকাট ট্রিক্স শিখবো যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুবই সময় বাঁচাবে এবং হেল্পফুল হবে। তো দেখেন, প্রথমে আমরা এই লেখাগুলোকে একটু রিমুভ করে দিচ্ছি, দেন তারপরেই আমরা শুরু করব। তো আমি যদি প্রথমে কোনো মাসের নাম লিখতে চাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে, তাহলে দেখেন আমি জাস্ট কষ্ট করে বারবার লেখার প্রয়োজন নেই। আমি যদি জাস্ট জানুয়ারি লিখে এই কর্নারে যে দাগটা দেখাচ্ছে এখানে প্লাস চিহ্নটা নিয়ে যাওয়ার পরে যখন একটু ছোট হয়ে যাবে তখন যদি ধরে এদিকে টান দিই, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি এই সিরিয়াল হিসেবে কিন্তু টোটালি আপনি যতদূর পর্যন্ত টান দিবেন ততদূর পর্যন্ত এক সিরিয়ালে এটা বসে যাবে। দেন আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, এটাকে একটু বড় করে নিলাম। এখন যদি আমরা এটা অনেকে জানুয়ারিটা এভাবে লিখে JAN, তারপরে ফেব্রুয়ারিটা FEB এভাবে লিখে, তো যদি কখনো এভাবে লেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও দেখেন আপনি জাস্ট জানুয়ারি অথবা ফেব্রুয়ারি যে কোনো একটা লেখার পরে আপনি যদি সেখান থেকে টান দেন, তাহলে আপনি যতদূর পর্যন্ত টান দিবেন ততদূর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটার সংক্ষিপ্ত রূপ হিসেবে কিন্তু এখানে চলে আসবে। এখন আসা যাক সাপোজ দিন সম্পর্কে। তো আমি স্যাটারডে, সানডে এই হিসেবে যদি লিখতে চাই, তো আমি যদি এখানে লিখলি সানডে লেখার পরে কর্নারে ধরে যদি আমি নিচের দিকে টান দিই, তাহলে দেখবেন আমার সম্পূর্ণ যতটুকু পর্যন্ত টান দিব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, স্যাটারডে, সানডে, মন্ডে এভাবে করে যতদূর আমি টান দিব ততদূর পর্যন্ত কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আমাদের অনেক সময় সিরিয়াল নাম্বার লিখতে হয় 1 থেকে 1000, 2000 পর্যন্ত যাই সিরিয়াল লেখার প্রয়োজন পড়ুক, এক এক করে লেখার কোনো প্রয়োজন নেই। আপনি 1 এন্টার 2 এতটুকু দিলেন। দেন এখন যদি আপনি এটা এভাবে যদি টান দেন, দুইটা একসাথে সিলেক্ট করেন, দেন কর্নারে ধরে আপনি যদি টান দেন, যতটুকু টান দিয়ে আপনি ততটুকু পর্যন্ত কিন্তু সিরিয়াল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন আসি, যদি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা লিখতে হয় সেক্ষেত্রে কিভাবে করবেন। আপনি 1 দিবেন, এন্টার দিবেন, এন্ড 3 দিলেন এখানে। তো দেওয়ার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কর্নারে ধরে টান দিলে এভাবে যত ধরনের বেজোড় সংখ্যা আছে সবগুলো কিন্তু সিরিয়ালি মেনটেন করে বসে যাবে। সেম ভাবে জোড় সংখ্যা লিখতে চাইলে 2 এবং 4 দিলাম, দেওয়ার পরে দুইটি সংখ্যা একসাথে সিলেক্ট করলাম, দেন কর্নারে ধরে যদি আমি টান দিলাম, এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জোড় সংখ্যাগুলো একসাথে চলে আসলো। তো এভাবে এক্সেলের আরো অনেক শর্টকাট কাজ করা যায় যেগুলো আমাদের কাজের সময়কে অনেক বাড়িয়ে দেয় এবং কাজের গতি বৃদ্ধি করে দেয় এবং আমাদের কাজকে দেখতে অনেক সুন্দর করে দেয়। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে চান এক্সেল সম্পর্কে, তাহলে আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট টাইমে আরো নিত্য নতুন টিপস দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এখানে শেষ করছি।